পটুয়াখালীতে আউশ মৌসুমে অনাবাদি জমিতে উচ্চ মূল্যের সবজি উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করেছেন জেলা কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের বিজ্ঞানীরা। জমিতে উঁচু বেড ও সমন্বিত বালাই ব্যবস্থায় সফল হয়েছেন তারা। অমৌসুমে সবজি উৎপাদনের নতুন এই কৌশল স্থানীয় কৃষকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এনায়েতুর রহমানের রিপোর্ট। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। জমির প্রকৃতি, সেচ সংকট ও যথাসময়ে বৃষ্টি না হয় আউশ মৌসুমে জেলার বিস্তীর্ণ জমি আমন আবাদের অপেক্ষায় পড়ে থাকে। মধ্যবর্তী এ সময়ে উঁচু বেড ও সমন্বিত বালাই ব্যবস্থায় উচ্চ মূল্যের বিভিন্ন সবজি উৎপাদন করে লাভবান হচ্ছেন কৃষক। পরে এই জমিতেই চাষ দিয়ে আমন আবাদ করতে পারছেন তারা। এই যে প্রযুক্তিটা আসছে, এই যে ফ্রম ফাদ, এই যে হলুদ এই কাভারটা দেওয়া হয়েছে, এই জন্য আমরা অনেক কৃষকেরা অনেক উপকৃত হয়েছে। একদিকে আমরা নিরাপদ সবজি পাইতেছি, অন্যদিকে আমাদের খরচ কমের মাধ্যমে আমরা অধিক মুনাফা আসলে অর্জন করতে পারছি। হলুদ ফাদটা দেওয়া নেই, আমাদের ঔষধ খরচাও লাগে না এবং করলাও নষ্ট করে না। আমরা চাই নাই কোনো করলা একটা আলায় নাই। কৃষি বিজ্ঞানীরা বলছেন, নতুন উদ্ভাবিত এই প্রযুক্তি অনুসরণ করে জেলার কৃষক বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদনের পাশাপাশি এক ফসলি জমিতে 2 বা 3 ফসল উৎপাদনের সুযোগ পাচ্ছেন। অজস্রভাবে তারা কিন্তু আপনার এই বিষ প্রয়োগ করে সবজিতে, হোয়ারাজ এখানে কিন্তু আমরা চেষ্টা করতেছি তাদেরকে রোধ করার। ফেরোমন ফাঁদ, অর্গানিক সবজি যাকে বলা হয়, আপনার ইউলো ট্রাপ, তারপর বালাইনাশক, জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে। প্রায় দেখি কৃষকের মাঠে গেলে করলা সব হলুদ হয়ে গেছে। কি জন্য হলুদ হয়েছে? কারণ এখানে ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ হচ্ছে। এই ফ্রুট ফ্লাই জন্য কৃষক দিশাহারা। এখন ফ্রুট ফ্লাইয়ের জন্য কৃষক যদি রাসায়নিক উপায়ে ব্যবহার করেন, তাও কিন্তু সম্পূর্ণ দমন উনি করতে পারবেন না। সম্প্রতি এই প্রযুক্তির সাফল্য নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আউশ মৌসুমে যে সকল জমি অনাবাদি থাকবে, নতুন এই প্রযুক্তি সেই জমি আবাদের আওতায় আনতে পারবে কৃষক। এর ফলে বাড়তি ফসল পেয়ে লাভবান হবেন তারা, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুমিরমারা গ্রাম থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই।